মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। যুদ্ধ যুদ্ধ ভিন্ন তিল মাত্র ভূমিও পাণ্ডবদের দেব না। আমার দিকে দেখো, অন্ধক বৃষ্ণিবংশীয় মহাবীরেরা, মহর্ষিরা, আদিত্যগণ, রুদ্র, বসুগণ, পাণ্ডবগণ আমার এই শরীরে সকলেই রয়েছে। যে দেখো দুর্যোধন আমাকে বন্ধন করবে না? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বাঁধুক, মহারাজ ধৃতরাষ্ট্র তা চাইছেন না। ভীমসেনের বাহুবল, যুধিষ্ঠিরের তেজ এবং কৃষ্ণের কৌশলকে তাঁর বড় ভয়। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম এবং বিদুরের পথেই শান্তির কথা বলছেন তিনি। কিন্তু দুর্যোধন নাছোড়, যুদ্ধ তিনি করবেনই। তারপর ধৃতরাষ্ট্রের হাজার বোঝানো সত্ত্বেও পিতার কথায় কর্ণপাত করল না দুর্যোধন। এদিকে ভীষ্মের বিদ্বেষে অপমানিত হয়ে সভা ত্যাগ করে উঠে গেল কর্ণ। তখন দ্রোণাচার্য এবং ভীষ্ম দুর্যোধনকে নিবৃত্ত হওয়ার বিষয়ে যথাসাধ্য পরামর্শ দিলেন, কিন্তু দুর্যোধন নীরব হয়ে বসে রইল। একটি শব্দ সে বলল না। ধৃতরাষ্ট্রের হাহাকার দর্শনে বিদুর শুধু এটুকুই বলল, মহারাজ, আপনারই পুত্রের জন্মের সময় আমি বলেছিলাম যে একে ত্যাগ করুন। এই একজনকে ত্যাগ করলে আপনার অন্যান্য সন্তান সুখে থাকতে পারবে, তাদের উন্নতি ঘটবে। কিন্তু এই একজনের জন্য সমগ্র বংশ ধ্বংস হয়ে যেতে বসেছে মহারাজ। সমগ্র বংশ ধ্বংস হয়ে যেতে বসেছে। বিদুর, তুমি প্রাজ্ঞ ব্যক্তির মতোই কথা বলছো বটে, কিন্তু আপন সন্তানকে আমি ত্যাগ করতে পারবো না বিদুর। হ্যাঁ, পরিণামে ধর্মেরই জয় হবে এ কথা আমি জানি। তবুও আমার জ্যেষ্ঠ সন্তানকে দূরে সরিয়ে আমি রাখতে পারবো না। তুমি পাণ্ডবদের সম্পর্কে যা বলো সে কথা সত্য বিদুর, আমিও তা মনে করি। কিন্তু দুর্যোধনকে পেলেই আমার আর সেই পূর্বের বুদ্ধি থাকে না। সেই বুদ্ধিতে পরিবর্তন দেখা দেয়। আমি তাই পুরুষকারকে কিছুতেই ধ্রুব বলে মানতে পারি না। আমার কাছে দৈব বা ভাগ্যই হলো শেষ কথা। এ কথা তোমাকে পূর্বেও বলেছি বিদুর। দুর্যোধনকে আমি ত্যাগ করতে পারবো না, কিন্তু সে যদি স্বেচ্ছায় জমালয়ে গমনের পথ বেছে নেয় তাহলে আমি কি করতে পারি? তার সঙ্গে অন্যান্য যে বীরকে স্বর্গে গমন করতে হবে তাদের জন্যই আমি শোক করছি। মন্ত্রণা সভায় কৌরব রাজপুরুষগণ নিজেদের মধ্যে বাদানুবাদে রত। বিরাটনগরীতে সঞ্জয় যা দেখে এবং শুনে এসেছে, এতক্ষণে সে সকল কথাও শুনেছে ধৃতরাষ্ট্র। কিন্তু অন্যদের বিষয়ে অধিক বক্তব্য শুনলেও কৃষ্ণ এবং অর্জুন বিষয়ে সঞ্জয় এতক্ষণ নীরব হয়েছিল। এবার সে কথা মনে পড়তেই ধৃতরাষ্ট্র তাদের কথা জিজ্ঞাসা করল। ভীত সন্ত্রস্ত এবং শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে সঞ্জয় উত্তর দিল, মহারাজ, যে স্থানে কৃষ্ণার্জুন ও দ্রৌপদী সত্যভামা থাকেন, অনুজ পাণ্ডবেরা
এবং অভিমন্যুও সেই স্থানে যেতে সাহস করেন না। অত্যন্ত সংযত চিত্তে আপন বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে আমি বিরাট রাজার অন্তঃপুরে তাঁদের দর্শন করতে গিয়েছিলাম। বহুমূল্য বেশ, রত্ন এবং অলঙ্কারাদি পরিধান করে এক বিরাট পালঙ্কে অবস্থান করছিলেন তারা। অর্জুনের ক্রোড়ে আপন চরণ যুগল রেখে বিশ্রাম করছিলেন কৃষ্ণ। আমি তাঁদের চরণপ্রান্তে উপনীত হলাম। দীর্ঘদেহী শ্যাম বর্ণ শালপ্রাংশুর মতো স্কন্ধ বিশিষ্ট দুই বিরাট পুরুষের সামনে অত্যন্ত ভয়ে কাতর হয়েছিলাম আমি। অর্জুন আমাকে অভয় দান করার পরে কৃষ্ণ বললেন যে, ধৃতরাষ্ট্রপুত্রদের গিয়ে বলো, দান ধ্যান আমোদ প্রমোদ যাগযজ্ঞ ইত্যাদি যা যা মনের ইচ্ছা সে সকল পূর্ণ করে নিক, কারণ এরপর তারা মহাভয়ে পতিত হবে। রাজা যুধিষ্ঠির এবার জয়লাভের জন্য ত্বরান্বিত হয়েছেন। আর অর্জুন সম্পর্কে বাসুদেব কিছু বললেন? আগে হ্যাঁ মহারাজ, বাসুদেব কৃষ্ণ বলেছেন যে দ্রৌপদীর কাছে তিনি ঋণী এবং অর্জুনকে তিনি স্বয়ং রক্ষা করে থাকেন। তাই মৃত্যু অতি নিকটে না এলে কেউ কৃষ্ণার্জুনের সঙ্গে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করবে না, কারণ অর্জুনকে যদি কেউ পরাজিত করতে পারে তাহলে সে আপন হাতে পৃথিবীর ভার বহন করতে পারবে এবং স্বর্গ থেকে দেবগণকেও বিতাড়িত করতে পারবে। কিন্তু তেমন যোদ্ধা এই পৃথিবীতে কেউ নেই। কৃষ্ণের কথার সমর্থনে অর্জুন স্বয়ং যখন এই কথা বললেন, তখন আমি অত্যন্ত ভীত হয়ে তাঁদের আজ্ঞা অনুসারে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করলাম মহারাজ। সঞ্জয়ের কথা শেষ হওয়া মাত্র দুর্যোধন, কর্ণ, দুঃশাসন প্রমুখ অহংকারী রাজপুরুষগণ অজ্ঞের মতো অনুচ্চ স্বরে হাস্য করল। সেই দৃশ্য দেখে ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং কৌরব বংশের অন্যান্য শুভার্থী রাজা ক্রুদ্ধ হয়ে সভা ত্যাগ করে উঠে গেলেন। সেই অবসরে সঞ্জয়ের কাছে কৃষ্ণের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে বিশদে জানতে চাইল ধৃতরাষ্ট্র। তার প্রশ্নের জবাবে কৃষ্ণের সুদর্শন, তার শক্তি এবং ঈশ্বরত্ব সম্পর্কে নিবিষ্ট মনে বলতে শুরু করল সঞ্জয়। সমগ্র জগৎ একদিকে এবং কৃষ্ণ একদিকে। সঞ্জয়ের মুখে এই কথা শুনে ধৃতরাষ্ট্রের এবার প্রবল অন্তর্দাহ শুরু হল। মহারাজ, আমি আপনার কাছে সত্য কথা বলছি। একমাত্র ভগবান কৃষ্ণই কাল, মৃত্যু, স্থাবর ও জঙ্গমের প্রভু হয়েও সাধারণ মানুষের মতো কর্ম করেন। তবে যারা তাঁকে আশ্রয় করে তারা তাঁর মায়ায় মুগ্ধ হয় না। সঞ্জয়, কৃষ্ণকে সাক্ষাৎ ঈশ্বর বলে তুমি জানলে কি করে? কই, আমি তো তাকে সেভাবে জানতে পারিনি। আপনার তত্ত্বজ্ঞান নেই মহারাজ। তত্ত্বজ্ঞ না হলে কৃষ্ণকে জানা যাবে না। আমি আজীবন সেই তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত বলেই তাঁকে জগতের উৎপত্তি এবং লয়ের আধার হিসেবে জানি। আমি মায়ায় আবৃত নই। সম্পূর্ণরূপে ইন্দ্রিয়জয়ী ভক্তির বলে চিত্তশুদ্ধি লাভ করেছি বলেই কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। বৎস দুর্যোধন, সঞ্জয় আমাদের অতি বিশ্বস্ত সুহৃদ। তার একটি বাক্য মিথ্যে নয়। তুমি ঋষিকেশ কৃষ্ণের কাছে গিয়ে তার শরণ নাও পুত্র। ক্ষমা করবেন পিতা, আমার পক্ষে এ কাজ সম্ভব নয়। কৃষ্ণ যদি ত্রিভুবন ধ্বংস করে ফেলেন তাহলেও তাঁর শরণ নিতে পারব না, কারণ তিনি অর্জুনকে সখা বলেন, আর অর্জুন আমার পরম শত্রু। এদিকে বিরাটনগর থেকে সঞ্জয় হস্তিনাপুরে প্রত্যাবর্তন করার পরে সেখানে আগত মহাবীর রাজপুরুষদের সঙ্গে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হল যুধিষ্ঠির। অত্যন্ত ধীর এবং সংযত কণ্ঠে সে নিবেদন করল,
জনার্দন, হস্তিনাপুরের বৃদ্ধ রাজার মনোভাব সঞ্জয়ের কাছ থেকে জানতে পেরেছ তুমি। আমাদের ন্যায্য অধিকার না ফিরিয়েই তিনি শান্তি কামনা করছেন। অন্ধ স্নেহের বশে তার মূর্খ পুত্রের অনুগমন করছেন তিনি। মাধব, আমার মাতা, মিত্র, পরিজনদের যত্ন অবধি করতে পারছি না আমি। এর চেয়ে পরিতাপের আর কি আছে বলতো? আমরা কুলক্ষয়ে চাই না মাধব, কিন্তু আপন অধিকারও ত্যাগ করতে চাই না। আমরা সর্বতোভাবে সন্ধির চেষ্টা করব, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূল না হলে তখন যুদ্ধ করতেই বাধ্য হব মাধব। তোমার মতো করে আমাদের আর কেই বা বুঝবে? কি করলে আমাদের স্বার্থ এবং ধর্ম উভয় রক্ষা করা সম্ভব তুমি বলে দাও মাধব। পৈতৃক সম্পদ আমাদের অধিকার কৃষ্ণ। এই সম্পদ উদ্ধারে আমাদের যদি বিনাশ হয় সেও ভালো, কিন্তু নিজেদের অধিকার ত্যাগ করতে পারবো না জনার্দন। পাণ্ডব এবং কৌরবরা পরস্পর প্রীতিযুক্ত হয়ে সম্পদ ভোগ করবে, এই আমার প্রাণের ইচ্ছা। তুমি আমাদের উদ্ধার করো মধুসূদন, আমাদের পথ দেখাও। মহারাজ, পাণ্ডব এবং কৌরব উভয়ের স্বার্থ রক্ষার জন্য আমি কুরু রাজসভায় গমন করব। আপনাদের স্বার্থহানি না করেও যদি শান্তি স্থাপন করতে পারি তাহলে আমারও মহাপুণ্য হবে। তাহলে যুদ্ধপ্রিয় কৌরব, বঞ্চিত পাণ্ডব এবং পৃথিবীর অন্যান্য রাজাদের মৃত্যুপাশ থেকে মুক্ত করতে পারবো আমি। না না কৃষ্ণ, তুমি কেন কৌরব সভায় যাবে? আমি কিছুতেই চাই না তা। দুর্যোধনেরা তোমাকে অবজ্ঞা করবে মাধব। তোমার প্রতি ওদের রূঢ় আচরণ আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। তাছাড়া অন্যায়ের সমর্থনে যত রাজা রয়েছে তারা সকলেই দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছে, আর তারা এখন হস্তিনাপুরেই এসেছে। তাদের মাঝখানে সাক্ষাৎ ন্যায় মূর্তির মতো তোমার অধিষ্ঠানকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না কৃষ্ণ। বিচলিত হবেন না মহারাজ। দুর্যোধনের দম্ভের কথা আমি জানি, সে অত্যন্ত পাপমতি, তাও আমার অজানা নয়। কিন্তু অধিকার রক্ষার সঙ্গে সঙ্গে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে আমাকে যেতেই হবে। না হলে জগৎশুদ্ধ মানুষ আমাদের যুদ্ধের জন্য লালায়িত বলে দোষারোপ করবে। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি ক্রুদ্ধ হলে আমার সম্মুখে ওই সভার রাজাগণ থাকতে পারবেন না। কৌরবেরা আমার সঙ্গে অসঙ্গত ব্যবহার করলে সকল কৌরবকে আমি দগ্ধ করে ফেলব। মহারাজ, আপনাকে আমি নিশ্চিন্ত করে বলতে পারি, কৌরব সভায় আমার দৈত্য বিফলে যাবে না। কৃষ্ণ, তোমাকে নিষেধ করার আমি কে? তোমার যা অভিরুচি তাই করো। তুমি কৃতকার্য হয়ে সাবধানে প্রত্যাবর্তন করো বাসুদেব। কেশব, তুমি আমাদের এবং কৌরবগণকে অত্যন্ত স্পষ্ট করে চেনো। আমাদের কি প্রয়োজন তাও তুমি জানো। তোমার বাকপটুতা, তোমার বাক চাতুর্যের দক্ষতা প্রশ্নাতীত। সর্বোপরি তুমি আমাদের পরম সখা, আশ্রয় এবং সর্বলোকের প্রতি সমদর্শী তুমি। সুতরাং তোমাকে আর কোন বার্তাই বা শোনাবো? আমাদের সকলেরই যাতে হিত হয় ধর্মসঙ্গত এমন বার্তাই তুমি দিও কেশব। কোমল কিংবা রুক্ষ, তার প্রকৃতি যাই হোক না কেন তা বলতে তুমি সংশয় করো না। মহারাজ, আপনার বুদ্ধি ধর্মাশ্রিত আর কৌরবদের বুদ্ধি কলুষিত। আশ্রমিকরা কি বলেন জানেন? তারা বলেন যে যাবজ্জীবন বনবাস করা ক্ষত্রিয়ের ধর্ম নয়, এবং ক্ষত্রিয় কখনো ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন না। যুদ্ধে জয়ী কিংবা নিহত হওয়ার জন্যই ক্ষত্রিয়ের জন্ম। ক্ষত্রিয় জীবনের জন্য অন্য কোনো পন্থা অবলম্বনকেই দুর্বলতা হিসেবে গণ্য করা হয় মহারাজ। অতএব বিক্রম প্রকাশ করতে প্রস্তুত হন জ্যেষ্ঠ পাণ্ডব। শত্রু সংহার করুন। কৌরবরা আপন মিত্র, অহংকার এবং সম্পদের বলে নিজেদের শ্রেষ্ঠ বলে গণ্য করছে। সুতরাং আপনার কোমল ব্যবহারের সুযোগে তারা আপনার অধিকার ফিরিয়ে দেবে না। প্রবঞ্চকদের প্রতি স্নেহ প্রকাশ করা উচিত নয় মহারাজ। দুর্জনরা সর্পতুল্য, তাদের বধ করাই শ্রেয়। আপনি ইতস্তত করবেন না মহারাজ, ওই দুর্যোধনকে এবার বধ করুন। আমি শান্তির কথা বলতে যাচ্ছি ঠিকই, কিন্তু মহারাজ এ কথাও সত্য যে যুদ্ধের আশঙ্কা ছাড়া আমার মনে অন্য কিছুই আর নেই।
পাণ্ডবদের হয়ে এবার হস্তিনাপুরের রাজসভায় দৌত্য করতে যাবেন কৃষ্ণ স্বয়ং। এই সংবাদ এবার বিরাট রাজার প্রাসাদে যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটাল। কৃষ্ণ আর যুধিষ্ঠিরের পাশে 4 পাণ্ডব এবং পাঞ্চালী এসে দাঁড়াল। যে মহাযুদ্ধের প্রতি ইঙ্গিত করছেন কৃষ্ণ, সেই যুদ্ধ এবং সম্ভাব্য জ্ঞাতিবধের কথা চিন্তা করেই বোধহয় পাণ্ডবদের হৃদয় কোমল হয়ে এলো। দুর্দণ্ড প্রতাপ ভীম এবার শান্ত স্বরে কৃষ্ণকে বলল, মধুসূদন, কৌরব সভায় গিয়ে তুমি যুদ্ধের ভয় দেখিও না, বরং উভয় পক্ষই যাতে শান্তির আশ্রয় নেয় এমন পথে দেখিও তুমি। দুর্যোধন লোভী, অসহিষ্ণু, ক্রোধী, ধর্মের কথা শোনে না। তুমি তাকে মিষ্ট বাক্য বলো, আমরা হীনতা স্বীকার করব সেও ভালো। ভরত বংশ যেন বিনষ্ট না হয়। ধৃতরাষ্ট্র এবং পিতামহকে বলো তাঁরা যেন তাকে শান্ত রাখেন। কি কথা বলছেন মধ্যম পাণ্ডব? ধার্তরাষ্ট্রদের বধ করা ছাড়া আপনার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনি সর্বদাই অশান্ত, এমনকি আপনার নিদ্রাতেও অনীহা। সর্বদাই ভ্রূ কুঞ্চিত করে ওষ্ঠ দংশন করে থাকেন আপনি। ভ্রাতাদের সম্মুখে গদা স্পর্শ করে দুর্যোধনকে বধ করার শপথ করেছেন আপনি, আর এখন আপনার স্বভাবে একই পরিবর্তন ভ্রাতা। নিজের কুলগৌরব স্মরণ করুন ভীমসেন। ক্ষত্রিয় আপন শক্তিতে যা জয় করেন না, তাকে ভোগ করার কোনো অধিকারও তার নেই। মাধব, তুমি আমাকে বুঝতে পারোনি বলেই এমন বিপরীত কথা বলছো। ঘোর শত্রুও আমার নামে দুর্বলতার অপবাদ দিতে পারবে না। পাণ্ডবদের শত্রুকে আমি ভূমিতে নিপাতিত করে মর্দন করতে পারি। যুদ্ধকালে আমার ভয়ঙ্কর রূপ তুমি দেখবে কৃষ্ণ। সর্বলোক ক্রুদ্ধ হলেও আমি কাউকে ভয় করি না। শুধুমাত্র ভরত বংশ রক্ষার জন্যই এমন কথা বলেছি আমি। আমি জানি মধ্যম ভ্রাতা, তবু আপনার আসল মনোভাব জানার জন্যই এমন কথা বলেছি। আপনার কথা শুনে শঙ্কিত হয়ে পড়েছিলাম আমি, তাই আপনার মাহাত্ম্যকে উজ্জীবিত করার জন্যই এ কথা বলেছি ভ্রাতা। কেশব, আমার যা বলার ছিল মহারাজ যুধিষ্ঠির সে সকল কথাই বলে দিয়েছেন। তিনি আমাদের হিতার্থে যা করতে যাচ্ছেন সে কাজের জন্য মৃদু নাকি তীব্র কোন মনোভাব উপযুক্ত হবে তা আমি জানি না মাধব। তবে আপনি যদি মনে করেন ওদের বধ করাই সমীচীন হবে, তাহলে সত্বর সেই উপদেশই আমায় দেবেন। আর দ্বিধা করবেন না কেশব। তুমি যা বললে আমি তাই করব অর্জুন, কিন্তু দৈবের সাহায্য যেখানে নেই সেখানে পুরস্কার কখনো সফল হবে না। আমি শান্তির আশা করি না পার্থ। কৃষ্ণ নকুল, তোমার পক্ষ থেকে কি বার্তা নিয়ে যাব ভ্রাতা? মাধব, আমার 3 জ্যেষ্ঠ ভ্রাতার কথা আপনি শুনেছেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করি, যদি প্রয়োজন হয় তবে আপনি নিজের যুক্তি এবং বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কালের নিয়ম এবং দাবি দুই আপনি অন্যদের থেকে অনেক ভালো বোঝেন। আমাদের বনবাসকালে একরকম অভিমত ছিল, অজ্ঞাতবাসের সময় তা বদলে গেছে, আবার বর্তমানে ভিন্ন মতামত প্রকাশ পাচ্ছে। আপনার প্রাসাদে 7 অক্ষৌহিণী সেনা এসেছে আমাদের, সুতরাং কোনো দিক থেকেই আমরা দুর্বল নই। এই বিষয়টি আপনি হস্তিনাপুরে গিয়ে প্রকাশ করবেন মাধব। বৎস সহদেব, তুমি কিছু বলবে না? আমি কি বলবো মাধব? আমার কথা তো ধর্মরাজের পরিপন্থী হবে। তবুও বলি, যাতে যুদ্ধ হয় আপনি সেই উদ্যোগী নেবেন। কৌরব সভায় পাঞ্চালীর যে নিগ্রহ ঘটেছে, তারপর দুর্যোধনের জীবিত থাকার কোনো অধিকারই নেই মাধব। আমার জ্যেষ্ঠ ভ্রাতারা ধর্ম নিয়ে বসে থাকুন, কিন্তু আমি যুদ্ধ করব। মহামতি সহদেব যথার্থ বলেছেন। আমি সাত্যকীও বলছি, দুর্যোধন হত হলেই আমার ক্রোধের শান্তি হবে। সহদেবের মতই ক্ষত্রিয়দের মত, তারা সকলেই যুদ্ধ চান। হ্যাঁ হ্যাঁ, আমরা যুদ্ধ চাই। যুদ্ধ হোক, দুর্যোধনের বিনাশ হোক। এতক্ষণ একটাও কথা বলেনি দ্রৌপদী। পাণ্ডবদের পাশে এক স্বর্ণ পিঠে নীরব হয়ে বসেছিল সে। তার চোখ দুটি অশ্রু সজল, মুখমণ্ডল ক্রোধে আরক্ত হয়ে আছে।
হাসিমাখা মুখ এবং কৌতূহলী দুটো চোখ নিয়ে এবার দ্রৌপদীর সামনে এসে দাঁড়ালেন কৃষ্ণ। পাঞ্চালী, তুমি কিছু বলবে না? এবার তোমার কথা শুনতে এলাম। বলো কৃষ্ণা, তোমার কি বার্তা আছে? আমাকে বলো। কৃষ্ণ, তুমি তো দুর্যোধনের সততা দেখেছ। রাজা ধৃতরাষ্ট্রের মনোভাবও সঞ্জয়ের মুখে শুনেছ। মহারাজ ধৃতরাষ্ট্র 5খানি গ্রাম চেয়েছিলেন মাত্র, দুর্যোধন তাতেও সম্মত নয়। পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে না দিয়ে সে যদি সন্ধি করতে চায়, তুমি তাতে সম্মতি দিও না মাধব। সাম ও দাম নীতিতে যারা শান্ত হয় না, তাদের পক্ষে দণ্ডনীতি যথাযথ। মিত্রদের সাহায্যে এবং তোমার কৌশলে পাণ্ডবরা শীঘ্রই রাজ্য উদ্ধার করতে পারবে বলেই বিশ্বাস করি আমি। পাঞ্চালী, শান্তির দূত হয়ে আমি হস্তিনাপুরে যাচ্ছি, এ কথা সত্য, কিন্তু প্রয়োজনে কঠোর হতে আমি জানি সখী। তার প্রমাণ তুমি আগেও পেয়েছ। কেশব, তুমি যখন সন্ধির কথা বলবে, আমার এই বেনি যেন তোমার স্মরণে থাকে। এই বেনি দুহাত দিয়ে আকর্ষণ করেছিল দুঃশাসন। ভীমার্জুন এবং ধর্মরাজ যদি সন্ধি কামনা করেন, তাতেও আমার কোনো আশঙ্কা নেই মাধব। আমার বৃদ্ধ পিতা এবং তার মহারথী পুত্রগণ আমার জন্য যুদ্ধ করবেন। অভিমন্যুকে সম্মুখে রেখে আমার 5 মহাবীর পুত্রও যুদ্ধ করবে। 13 বর্ষ ধরে যে তীব্র দহন জ্বালা আপন হৃদয়ে জ্বালিয়ে রেখেছি, দুঃশাসনের ছিন্ন হাত না দেখা অবধি সেই আগুন আমার নিববে না। কৃষ্ণ, ভীমসেনের করুণামূর্তি দেখে আমার অন্তর সত্যি বিদীর্ণ হয়ে যাচ্ছে। কেশব, বিদীর্ণ হয়ে যাচ্ছে। দ্রৌপদী, কেন কষ্ট পাচ্ছ সখী? যাদের প্রতি তুমি ক্রুদ্ধ হয়েছ, তারা সবান্ধবে নিহত হওয়ার পর তাদের ভার যারা এভাবেই রোদন করবে। আমার কথা না শুনলে ধৃতরাষ্ট্রের পুত্রেরা শৃগাল কুকুরের খাদ্য হবে। হিমালয় যদি বিচলিত হয়, মেদিনী যদি বিদীর্ণ হয়, আকাশও যদি পতিত হয়, তবুও আমার কথা ব্যর্থ হবে না পাঞ্চালী। তোমার পতিগণ শত্রুবধ করে শীঘ্রই রাজ্য লাভ করবে, তুমি দেখো। সদ্য শরৎকাল সমাপ্ত হয়েছে। কার্তিক মাসের এক প্রভাতে শুভ মুহূর্ত দেখে স্নানান্নে, যজ্ঞ এবং সূর্য পূজা সমাপ্ত করে হস্তিনাপুর যাত্রার জন্য প্রস্তুত হলেন কৃষ্ণ। সাত্যকীকে তিনি বললেন, সাত্যকী, আমার শঙ্খ, চক্র, গদা, তনির ইত্যাদি সকল অস্ত্রশস্ত্র এই রথে সাজিয়ে দাও। শত্রুকে অবজ্ঞা করা উচিত নয়। যথা আজ্ঞা কেশব। কিন্তু একজন শান্তির দূতকে হস্তিনাপুর আক্রমণ করবে নাকি? যদি করেও, আপনি একা হস্তিনাপুরের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করবেন? আচ্ছা, আমরা কি হস্তিনাপুর নগরীর বহির্দেশে আপনার জন্য অপেক্ষা করব? না সাত্যকী, সে প্রয়োজন আমার হবে না। তবু সকল দিক থেকে সাবধান থাকাই কর্তব্য। যে যোদ্ধা দত্ত করতে গেলেও সে যোদ্ধা। তুমি চিন্তা করো না সাত্যকী, আমি কৌশলেই থাকব। 4টি অশ্বের রথ প্রস্তুত হলে তার উপর গরুড় ধ্বজ স্থাপিত হল। ব্যাঘ্রচর্মে আচ্ছাদিত সেই রথখানিতে এবার অস্ত্রশস্ত্রাদি সজ্জিত হল। যজ্ঞাগ্নি এবং ব্রাহ্মণদের প্রদক্ষিণ করে কৃষ্ণ রথে আরোহণ করলেন। মহারাজ দ্রুপদ, বিরাট এবং পাণ্ডবগণ তার সঙ্গে কিছু দূর অনুগমন করল। কৃষ্ণের হাত ধরে যুধিষ্ঠির সকাতরে বলল, কৃষ্ণ, আমাদের পুত্র শোকাতুরা জননীকে তুমি আশ্বস্ত করো। তাকে আমাদের ভুলুণ্ঠিত প্রণিপাত জানিও। কৌরব গুরুজনদেরও আমাদের প্রণাম জানিও। মহামতি বিদুরকে আলিঙ্গন করো মাধব। দুর্যোধন তোমাকে অবজ্ঞা করলে সমস্ত ক্ষত্রিয়কে আমি বিনষ্ট করব মাধব। ধ্বংস করে দেব, আমি সব ধ্বংস করে দেব। দেবর্ষি নারদ, ঋষি মৈত্রেয়, পরশুরাম এবং আমি
কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সকলেই কৃষ্ণের দৌত্য স্বচক্ষে দর্শন করার জন্য অন্তরিক্ষ পথে কৌরব সভায় গমন করলাম। কৃষ্ণ আসছেন, দূতমুখে এই সংবাদ শুনে তার উপযুক্ত সম্বর্ধনার জন্য দুর্যোধনকে আদেশ দিল ধৃতরাষ্ট্র। হস্তিনাপুরের পথে প্রান্তরে নানা পট্টমণ্ডপ, তোরণ, অজস্র খাদ্যপেয়র সমাহার ঘটাল দুর্যোধন। তবে সেই সব দিকে ফিরেও তাকালেন না কৃষ্ণ। তিনি কৌরব রাজধানীর দিকে অগ্রসর হলেন। বিদুরকে ডেকে ধৃতরাষ্ট্র বলল, আমার শ্রেষ্ঠ অশ্ব, হস্তি এবং দাসদাসী সকল আমি কৃষ্ণকে দিতে চাই। মহামূল্যবান মণিও তাকে দেব। দুর্যোধন ভিন্ন আমার সকল পুত্র, পৌত্র, কন্যাগণ এবং শালঙ্কারা বাণাঙ্গনাগণ তাকে আহ্বান করার জন্য এখনই প্রস্থান করুক। সরল পথ অনুসরণ করুন মহারাজ, সরল পথ অনুসরণ করুন। আপনি ধর্মের জন্য কিংবা কৃষ্ণকে ভালোবেসে এইসব উপহার দিচ্ছেন না মহারাজ। আপনার এই দক্ষিণা আসলে মিথ্যা ছল। পাণ্ডবদের 5টি গ্রাম দিতেও আপনি প্রস্তুত নন, আর কৃষ্ণের জন্য এত আয়োজন করছেন। কৃষ্ণকে সপক্ষে আনতে চাইছেন মহারাজ। তবে শুনে রাখুন, কোনো অবস্থাতেই কৃষ্ণার্জুনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না আপনি, এ আমি বলে রাখলাম। মহামন্ত্রী বিদুর সত্য বলছেন পিতা। কৃষ্ণ পাণ্ডবদের প্রতি অনুরক্ত, তাকে আমাদের পক্ষে আনা যাবে না। কৃষ্ণ পূজনীয় ঠিকই, কিন্তু এমন কোনো মহার্ঘ উপহার তাকে দেওয়া ঠিক নয় যা দেখে মনে হবে যে আমরা আসলে আশঙ্কা করছি। আমরা যুদ্ধ চাই মহারাজ, যুদ্ধ ভিন্ন শান্তি আসবে না। দুর্যোধন কৃষ্ণকে সমাদর না করলেও তাকে অবজ্ঞা করো না যেন। তার প্রিয় বাক্য শুনে তোমারও অনুরূপ সম্বোধন করা উচিত। পিতামহ, কৃষ্ণ যতই চেষ্টা করুন, পাণ্ডবদের সঙ্গে মিলে আমি রাজ্য ভোগ করতে পারবো না। কৃষ্ণকে বন্দী করব আমি, তাহলে পাণ্ডব সহ সমগ্র পৃথিবী আমার অধীনে আসবে। দুর্যোধন, কৃষ্ণকে বন্ধন করার অর্থ জানো? সকল অমাত্য, সভাসদ সহ এই ক্ষণেই বিনষ্ট হবে তুমি। নিয়তির যদি তেমনই ইচ্ছা হয় তো তাই হোক। পরদিবস প্রাতঃকালে হস্তিনাপুরে এসে পৌঁছলেন কৃষ্ণ। দুর্যোধনের ভ্রাতারা এবং ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রমুখ সকলেই অগ্রসর হয়ে তাকে আহ্বান করতে গেলেন। সমস্ত অট্টালিকার গবাক্ষ পথ এবং উচ্চতল থেকে রাজধানীর সকল স্ত্রীলোক উৎসাহী হয়ে কৃষ্ণ দর্শন করছে। রাজধানীর পথ পার হয়ে এবার হস্তিনাপুরের প্রাসাদে উপস্থিত হলেন কৃষ্ণ। 3টি মহল পার করে ধৃতরাষ্ট্রের সম্মুখে এসে দাঁড়ালেন তিনি। রাজাসহ সকল অমাত্য উঠে দাঁড়িয়ে কৃষ্ণকে সম্মান জানাল। পুরোহিতরাও তার যথাবিধি আপ্যায়ন করল। কুশল প্রশ্নাদির পর দুর্যোধনের রাজকীয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের গৃহে অতিথি হলেন কৃষ্ণ। সেখানে যে পুত্র শোকাতুরা কুন্তি তার পথ চেয়ে বসে আছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমার পুত্রেরা কেমন আছে বৎস? বাল্যকালে পিতৃহীন হলেও ওদের কখনো কোনো কষ্ট পেতে দিইনি আমি, কিন্তু এখন এই বনবাসের নিদারুণ যন্ত্রণা ওরা কেমন করে সহ্য করলো কেশব? পিতা সমজ্যেষ্ঠ আর্যপুত্র ধৃতরাষ্ট্রের কৌশলে আমরা অন্যায়ভাবে বারংবার বঞ্চিত হয়েছি। আমার আর জীবন ধারণে কি প্রয়োজন বলতে পারো? আপনি শান্ত হন পিতৃশোষা। পাণ্ডবদের উপর ঘটে যাওয়া সকল বঞ্চনার উত্তর দিতেই তো আমি এসেছি। জানো কেশব, অর্জুনের জন্মের সময় স্বর্গ থেকে দৈববাণী হয়েছিল যে এই পুত্র পৃথিবী জয়ী হবে।
যদি ধর্ম থাকেন তাহলে যেন দৈববাণীকে সফল করে তোলে। কৃষ্ণ, তুমি ভীমার্জুনকে গিয়ে বলো যে ক্ষত্রিয় নারী যে উদ্দেশ্য নিয়ে সন্তান প্রসব করে সেই উদ্দেশ্য সমাগত, এই কাল যেন বৃথা না যায়। তাহলে আমি তাদের ত্যাগ করব। নকুল সহদেব যেন বিক্রম প্রকাশ করে, তবে রাজ সম্পদ ভোগ করে। আর অর্জুনকে বলো জনার্দন, সে যেন দ্রৌপদীর দেখানো পথেই চলে। আপনি মহীয়সী, বীর জননী, শীঘ্রই আপনার বীর পুত্রগণকে পৃথিবীর অধীশ্বর রূপে দেখতে পাবেন। কুন্তিকে প্রণাম করে বিদুরকে সঙ্গে নিয়ে ধৃতরাষ্ট্রের সভায় এসে দাঁড়ালেন কৃষ্ণ। সে সভা তখন কৌরবদের মিত্র এবং শুভার্থীতে পরিপূর্ণ। কৃষ্ণের আগমনে তারা সকলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। অন্তরিক্ষের ঋষিগণকে যথাযোগ্য আসন দানের পরে বিদুরকে পাশে নিয়ে একটি সুবর্ণ আসনে এসে বসলেন কৃষ্ণ। সভার সকলেই এবার নীরব হল। মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে কৃষ্ণ এবার বললেন, মহারাজ, আমি বিনাশের আশা নিয়ে আসিনি। আমি কুরু পাণ্ডবদের শান্তি চাই। পিতৃহীন পাণ্ডবরাও আপনার পুত্রতুল্য। তবুও অন্যায়ভাবে পাশা খেলায় তাদের বঞ্চনা করে যে কঠিন ক্লেশ আপনি তাদের দিয়েছিলেন, দীর্ঘ 13 বর্ষ ধরে সেই ক্লেশ তারা ভোগ করেছে, কিন্তু প্রতিজ্ঞার লঙ্ঘন করেনি। এবার আপনিও আপনার প্রতিজ্ঞা পালন করুন মহারাজ। পাণ্ডবদের অর্ধরাজ্য ফিরিয়ে দিন। তারা কিন্তু শান্তি এবং যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত হয়ে আছে, কিন্তু যুদ্ধ হলে যে ধ্বংস এবং লোকক্ষয় দেখা দেবে তার দায় আপনাকেই বহন করতে হবে মহারাজ। আপনার মিত্র এই যে রাজাগণ, এরা কেউই পাণ্ডবদের শত্রু নন। আপনাদের জ্ঞাতি বিবাদের অংশ হয়ে কত নিরপরাধ সজ্জন মানুষের প্রাণহানি ঘটবে। একমাত্র আপনিই ধ্বংস রুখতে পারেন। আপনার দুর্বিনীত পাপাত্মা পুত্রকে বোঝান মহারাজ। দুর্যোধন আমার কথা শোনে না কেশব। ওই দুর্বুদ্ধিকে আপনিই বুঝিয়ে বলুন। দুর্যোধন, পাণ্ডবদের জয় করা রাজ্য তুমি এতদিন ভোগ করেছ, সে রাজ্য এবার তাদের প্রত্যার্পণ করো। তোমার জ্ঞাতি এবং মিত্ররা সকলেই সন্ধি কামনা করেন। অর্জুনের বীরত্বের দৃষ্টান্ত তো বিরাটনগরে তুমি পেয়েছ দুর্যোধন। স্বয়ং মহাদেব যার অস্ত্রে বাস করেন, তাকে কি কেউ পরাস্ত করতে পারে? এবার আমিও থাকবো অর্জুনের সঙ্গে। অর্জুনকে তুমি জয় করতে পারবে না দুর্যোধন। কৌরবকুলকে তুমি বিনষ্ট করো না। পাণ্ডবদের সঙ্গে মিলে এক বিশাল রাজ্য ভোগ করো তুমি। কুরু পাণ্ডব যে রাজ্য রক্ষা করে, পৃথিবীর কোনো রাজ্যই তাকে জয় করতে পারবে না দুর্যোধন। আর তোমার অংশের রাজত্বের রাজা তো তুমি। যুধিষ্ঠির মহারাজও তোমাকে যুবরাজ পদে অভিষিক্ত করবেন। সুতরাং পরস্পর মিলিত হয়ে শান্তির পথ খুঁজে নাও দুর্যোধন। যুদ্ধ হলে কৌরবদের ধ্বংস অনিবার্য। কৃষ্ণের একটা বাক্য মিথ্যা নয়। তুমি তাঁর আজ্ঞা পালন করো পুত্র। বৎস দুর্যোধন, আমি তোমার আচার্য। আমি তোমাকে বলছি, কৃষ্ণার্জুন যে পক্ষে আছেন সেই পক্ষ অজেয়। তুমি যুদ্ধ করো না পুত্র। পাণ্ডবদের রাজ্য যুধিষ্ঠিরকে প্রত্যার্পণ করো। আমি হস্তিনাপুরের মহামন্ত্রী হয়েও তোমার জন্য শোক করি না দুর্যোধন, তোমার পিতা মাতার জন্য শোক করি। এমন কুলনাশক পুত্রের জন্ম যাঁরা দেন তাঁরা ভিক্ষুক হন, ভিক্ষুক। দুর্যোধন, কৃষ্ণের কথা শুনলে আমাদের সকলের মঙ্গল হবে। যে শক্তি আমাদের নেই সেই শক্তিও আমরা লাভ করতে পারব। জগতে সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য হবে হস্তিনাপুর। তুমি কৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠিরের কাছে গমন করো বৎস। তাকে গিয়ে প্রণাম করো। ভরত বংশকে আর পীড়া দিও না।
তোমার সেখানে গমনে সর্ববিধ মঙ্গল সাধিত হবে দুর্যোধন। আমার কোনো দোষ নেই কৃষ্ণ। বহু অন্বেষণেও নিজের কণামাত্র দোষ আমি দেখতে পাইনি। তুমি বিবেচনা করে তারপর কথা বলো। দুর্যোধন, তুমি কাকে কি বলছো দুর্যোধন? মহাত্মা বিদুর, আপনি শান্ত হন। রাজা দুর্যোধনকে বলতে দিন, ওর কথা আমি শুনতে চাই। বলো দুর্যোধন। আমি কোনো ভুল বলিনি কৃষ্ণ। তুমি, পিতামহ, আচার্যদেব এবং মহামন্ত্রী বিদুর, তোমরা সকলেই পাণ্ডবদের প্রতি পক্ষপাত দুষ্ট। সুতরাং আমাকেই সর্বদা দোষী বলে ভাবো তোমরা। পাণ্ডবদের কোনো দোষ দেখতেও পাও না। শোনো কৃষ্ণ, পাণ্ডবরা পাশা খেলতে ভালোবাসে বলেই আমাদের সভায় এসেছিল। সেখানে খেলার পণ হিসেবে মাতুল শকুনি তাদের রাজ্য জয় করে নিয়েছেন। এতে দোষের কি দেখলে তুমি? বিজিত ধন পিতার আজ্ঞায় তাদের ফিরিয়ে দেওয়ার পরও পুনরায় পরাজিত হয়ে বনবাসে গমন করেছে। আর এখন দেখো, আমাদের শত্রুদের সঙ্গে মিলিত হয়ে আমাদের বিনাশের কৌশল তৈরি করছে পাণ্ডবরা। কৃষ্ণ, আমরা নত হতে শিখিনি। দেবতারাও পিতামহ, আচার্যদেব, কর্ণ এবং কুলগুরুকে পরাস্ত করতে পারবেন না। তবুও আমরা যদি যুদ্ধে বীর শয্যা লাভ করি, তাহলেও আমাদের গৌরব। সুতরাং আমি যুদ্ধ চাই কৃষ্ণ। যুদ্ধ, যুদ্ধ ভিন্ন তিল মাত্র ভূমিও পাণ্ডবদের দেব না। মন্ত্রী এবং অমাত্যদের সঙ্গে নিয়ে তুমি বীর শয্যায় লাভ করবে দুর্যোধন, এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। প্রবলতর যুদ্ধ শুরু হবে এবার। তুমি এতক্ষণ যা বললে সে সবই মূর্খের প্রলাপ দুর্যোধন। আসল সত্য হল, রাজসূয় যজ্ঞে পাণ্ডবদের ঐশ্বর্য দেখে তোমার মনে তীব্র ঈর্ষার জন্ম হয়। আর সেই ঈর্ষার বশবর্তী হয়ে মাতুল শকুনির অন্যায় কৌশলে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করেছ তুমি। তা না হলে সরলমনা ধর্মজ্ঞ সজ্জন মহারাজ যুধিষ্ঠির এখানে পাশা খেলতে আসবেন কেন? পাশা কখনোই সজ্জনের আমোদ নয়। তোমার অনুচরদের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবদের নির্বাসিত করেছ তুমি। প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীর মতো উচ্চকুলের সচ্চরিত্র ভাতৃবধূকে নির্যাতন করার মতো পাপ তুমি ভিন্ন আর কেউ করতে পারে না দুর্যোধন। পাণ্ডবেরা লোভী নন, তারা ধর্মাচরণ করেন। তা না হলে তোমার উপযুক্ত ব্যবহারই করতেন তারা। আর আজ থেকে নয়, সেই বারানবত নগরে কুন্তী দেবী সহ পাণ্ডবদের নিধন করার চেষ্টা করেছ তুমি। আরো বহু প্রকারে তাদের ক্ষতি করতে চেয়েছ। তুমি অসৎ, নিকৃষ্ট, নৃশংস। বন্ধুবর্গ, পরিজন, কারো সৎ পরামর্শই তুমি শুনতে চাও না। তোমার বিপর্যয় কে রুখবে দুর্যোধন? রাজা, আপনি যদি স্বেচ্ছায় পাণ্ডবদের সঙ্গে সন্ধি না করেন, তাহলে ভীষ্ম, দ্রোণ এবং আমাদের পিতা আপনাকে, আমাকে ও কর্ণকে বন্ধন করে পাণ্ডবদের হাতে তুলে দেবেন। কি বলছো দুঃশাসন? এত স্পর্ধা! আমাকে বাঁধবে? আমাকে? আমি দুর্যোধন, আমি পৃথিবী বিজয়ী দুর্যোধন, সে কথা জানো না? দুঃশাসনের কথা শুনে ক্রোধে তীব্র মূর্তি হয়ে দেখা দিল দুর্যোধন। কৃষ্ণসহ সমগ্র রাজসভার প্রতি এক জ্বলন্ত দৃষ্টি হেনে মদগর্বী হস্তির মতো প্রবল বেগে সেই সভা ত্যাগ করে সে চলে গেল। দুর্যোধনের প্রিয় সকল অনুচরই তাকে অনুসরণ করে সভা ত্যাগ করল। ক্রোধের বশবর্তী হয়ে যে ধর্ম ত্যাগ করে, অচিরেই তার বিনাশ হয়। এই দুরাত্মা দুর্যোধন কার্য সাধনের কোনো উপায়ই জানে না। মিথ্যা অভিমান, ক্রোধ এবং লোভ ভিন্ন এর শরীরে আর কিছুই নেই। কৃষ্ণ, আজ যারা ওই মূর্খকে অনুসরণ করল, তাদের সকলেরই কাল ঘনিয়ে এসেছে।
মহামতি ভীষ্ম, আপনার মতো কুরুবংশের সকল জ্ঞানী বৃদ্ধদের একটা গুরুতর অন্যায় হয়েছে। আপনারা একজন মূর্খকে রাজপদে অভিষিক্ত করেছেন, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করেননি। রাজগণ, আপনাদের হিতার্থে বলছি, আপনারা দুর্যোধন, দুঃশাসন, কর্ণকে কিংবা শুধুই দুর্যোধনকে বন্ধন করে পাণ্ডবদের হাতে অর্পণ করুন। এভাবে সন্ধি স্থাপন করলে আপনাদের কুল রক্ষা পাবে। পূর্বে কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কংসকে সরিয়ে আমরা তার পিতা উগ্রসেনকেই পুনরায় সিংহাসনে অভিষিক্ত করেছিলাম। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার দুর্বলতার কারণে যেন ক্ষত্রিয়রা বিনষ্ট না হয়। সাধুগণ বলে থাকেন, কুল রক্ষার প্রয়োজনে একজনকে ত্যাগ করবে, গ্রাম রক্ষার জন্য কুল ত্যাগ করবে, দেশ রক্ষার জন্য গ্রাম ত্যাগ করবে এবং আত্মরক্ষার জন্য পৃথিবীকেও ত্যাগ করা যায়। আপনারা দুর্যোধনকে ত্যাগ করুন মহারাজ। কৃষ্ণের কথার তেজ এবং শক্তিতে দুশ্চিন্তায় আতঙ্কে উদ্বেল হয়ে উঠল ধৃতরাষ্ট্র। অস্থির কণ্ঠে বিদুরকে ডেকে সে বলল, বিদুর, বৎস বিদুর, এক্ষুনি গিয়ে গান্ধারীকে নিয়ে এসো। তিনি বুদ্ধিমতী এবং দূরদর্শিনী। আমরা দুজনে একসঙ্গে আমাদের মূঢ় পুত্রকে বোঝানোর চেষ্টা করব, যাতে সে বোঝে, সেই অনুনয় করব। গান্ধারীও যদি ওই দুষ্টকে শান্ত করতে না পারেন, তাহলে কৃষ্ণ যা বলবেন তাই করব আমরা। যাও বিদুর, গান্ধারীকে নিয়ে এসো। তিনি নিশ্চয়ই দুর্যোধনকে সৎ পথ দেখাতে পারবেন। তাঁর মূঢ় পুত্রের অনিবার্য বিপদকে তিনি ভিন্ন আর কে নিবারণ করবেন? আমি গান্ধারীর মুখাপেক্ষী হয়ে বসে আছি বিদুর। আমি এখনই যাচ্ছি মহারাজ। দেবী গান্ধারীকে এই সভায় নিয়ে আসছি। গান্ধারীকে সঙ্গে নিয়ে কুরু রাজসভায় ফিরে এলো বিদুর। মূর্তিমতী পবিত্রতা স্বরূপিণী গান্ধারীকে দেখে তাঁর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন কৃষ্ণ। কেশবকে প্রতি প্রণাম কুশল জিজ্ঞাসা করে এবং বয়োবৃদ্ধ কুরুগণকে প্রণাম জানিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রের পাশে রত্ন সিংহাসনে আসীন হল গান্ধারী। গান্ধারীকে দেখে কাতর কণ্ঠে ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী, তোমার এই দুর্ভাগা পুত্র গুরুজনদের কোনো কথাই শোনে না। সমগ্র রাজ্যের লোভে নিজের সম্পদ এবং জীবন দুই ত্যাগ করবে ও। আপন সুহৃদদের বাক্য লঙ্ঘন করে আরো কয়েকটা নির্বোধের সঙ্গে অত্যন্ত অশিষ্টের মতো এই সভা থেকে চলে গেছে। মহারাজ, দোষ তো আপনার। এই পুত্রকে লোভী, দুষ্ট, হীনবুদ্ধি জেনেও এর হাতেই আপনি রাজ্য অর্পণ করেছেন। এর পাপ বুদ্ধি জেনেও তার বশবর্তী হয়েই চলেন আপনি। আমি নিষেধ করলেও আপনি শোনেননি। দুর্যোধনকে শুরু থেকে নিয়ন্ত্রণ করেননি যখন, এখন আর ওকে বলক প্রয়োগ করে বশে আনতে পারবেন না মহারাজ। আপনি তো জানেন যে দুর্বিনীত অশিষ্ট কোনো লোকের হাতে রাজ্যভার দিতে নেই। তবু আপনি আপনার জ্যেষ্ঠ সন্তানকে সেই দায়িত্ব দিয়েছেন মহারাজ। আপনি অত্যন্ত গুরুতর অন্যায় করেছেন। গান্ধারী এখন দোষারোপের সময় নয় রানী। বাসুদেব, কৃষ্ণ, জ্যেষ্ঠ তাত ভীষ্ম, গুরু দ্রোণাচার্যের কথা যদি আমরা না শুনি, তাহলে এই ভরত বংশ অচিরেই বিনষ্ট হয়ে যাবে। দুর্যোধন এদের কারোরই কথা শুনছে না। একমাত্র তুমি যদি এই পাপমতিকে সুপথে নিয়ে আসতে পারো, তাই তোমাকে এই সভায় ডেকেছি গান্ধারী। বাসুদেবের কথা শুনে পাণ্ডবদের সঙ্গে ওকে সন্ধি করতে বলো গান্ধারী। আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে কে চায় মহারাজ? বাসুদেব আমাদের সকলের শুভার্থী। তার কথা শুনলে মঙ্গল হবে। মহামন্ত্রী বিদুর, দুর্যোধনকে সম্মত করিয়ে ওর পিতামাতার সম্মুখে নিয়ে আসুন। জননী গান্ধারী রাজসভায় এসেছেন শুনে আরক্ত মুখেই সভায় প্রত্যাবর্তন করল দুর্যোধন।
তার দুর্বিনীত আচরণ, উদ্ধত ভঙ্গি এবং ক্রুদ্ধ মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল গান্ধারী। তারপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে দুর্যোধনকে বলল, পুত্র, এই রাজসভায় তোমার আত্মীয় সুহৃদ যারা আছেন তাদের কথা শোনো। ক্রোধের বশে আত্মীয়দের অমঙ্গল করলে কেউ তোমার সহায় হবে না দুর্যোধন। রাজা সর্বদা মহৎ হবেন। এমন দুরাত্মা যদি রাজ্য লাভ করে সেই রাজত্বের বিনাশ অবশ্যম্ভাবী। পাণ্ডবগণ বীর এবং মহাপ্রাজ্ঞ, তাদের সঙ্গে মিলিত হলে সমগ্র পৃথিবী তোমার অধীনে আসবে। কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করো না পুত্র, যুদ্ধে কোনো কল্যাণ নেই, সর্বদা জয়ও হবে না। পিতামহ যথার্থ বলেছেন, কৃষ্ণার্জুন অজেয়। 13 বর্ষ ধরে পাণ্ডবদের অনেক অকল্যাণ করেছ তুমি, এবার নিজেকে সংযত করো দুর্যোধন। আর শুনে রাখো পুত্র, এই যুদ্ধে তোমার পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ কিন্তু সর্বশক্তি প্রয়োগ করবেন না। কি বলছেন মাতা? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কুলগুরু এরা সকলেই হস্তিনাপুর রাজ্যের অংশ, সেই রাজ্যের অন্নে প্রতিপালিত। তারা রাজাকে লঙ্ঘন করবেন না। এই রাজ্যে পাণ্ডব আর কৌরবদের সমান অধিকার আছে পুত্র। সভার প্রাজ্ঞ পুরুষরা সকলেই সে কথা জানেন। তোমাদের উভয় পক্ষের প্রতি তারা স্নেহপরায়ণ, তবে পাণ্ডবরা ধর্মপ্রবণ, সুতরাং তারা গুরুজনদের বেশি প্রিয়। ভীষ্ম প্রমুখ প্রাজ্ঞগণ রাজন্যে প্রতিপালিত হলেও যুধিষ্ঠিরকে শত্রু ভাবতে পারবেন না। বৎস, ইন্দ্রিয় সংযত করলে সুস্থ বুদ্ধির বিকাশ ঘটে। ইন্দ্রিয় বশে না থাকলে মানুষ বিনষ্ট হয়। সর্বাগ্রে আপন মনকে জয় করো, তারপর আমত্তগণকে জয় করো, তারপর শত্রু জয় করতে যাও। না হলে পরাধীন হয়ে রাজ্যচ্যুত হবে। অধিক পরিমাণে কাম এবং ক্রোধের বৃদ্ধি হলে স্বর্গের দ্বারও রুদ্ধ হয়ে যায় দুর্যোধন। নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো পুত্র, কৃষ্ণের শরণ নাও, তোমাদের সকলের মঙ্গল হবে। অর্ধরাজ্যই তোমার এবং তোমার মন্ত্রীবর্গের জীবিকা নির্বাহের পক্ষে যথেষ্ট। বাকি অর্ধেক রাজ্য পাণ্ডবদের ফিরিয়ে দাও বৎস। জননী গান্ধারীর কথা এতক্ষণ ক্রোধ ভরে শুনছিল দুর্যোধন। তার আচরণে কোনো পরিবর্তন এলো না। গান্ধারীর কথা শেষ হতেই ক্রোধ ভরে শকুনি, কর্ণ, দুঃশাসনের সঙ্গে মন্ত্রণা করতে উঠে গেল সে। নিজেদের মধ্যে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে এলো যে ধৃতরাষ্ট্র এবং ভীষ্মের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ নিশ্চয়ই তাদের বন্দী করতে চান, কিন্তু তার আগেই কৃষ্ণকে বন্দী করা উচিত। মিত্র কর্ণ, দুঃশাসন, শোনো তোমরা। দেবরাজ ইন্দ্র যেমন গায়ের জোরে বলিকে বন্ধন করেছিলেন, আমরাও ঠিক সেভাবেই অবিলম্বে কৃষ্ণকে বন্ধন করব। তাহলে পাণ্ডবরা হতোদ্যম হয়ে পড়বে, ওরা আর যুদ্ধ করতে পারবে না। পিতা এখনো আমাকে নিষেধ করে যাচ্ছেন, কিন্তু অবিলম্বে আমরা যদি কৃষ্ণকে বন্ধন না করি তাহলে তিনি আমাদেরই বন্ধন করে নিয়ে যাবেন। কৃষ্ণ অত্যন্ত ক্ষিপ্র, তাকে বিশ্বাস নেই। আপনার আদেশ শিরোধার্য জ্যেষ্ঠ ভ্রাতা। বাসুদেবের থেকেও অধিক ক্ষিপ্রতায় তাকে বন্দী করব আমরা। কৃষ্ণের সুহৃদ সাত্যকী এবং কৃতবর্মাও তাদের নিজস্ব সেনাদল নিয়ে তার সঙ্গে হস্তিনাপুরে এসেছে। দুর্যোধনের অভিসন্ধি বুঝতে পেরে তড়িৎ গতিতে কৃতবর্মার কাছে উপস্থিত হল সাত্যকী। কৃতবর্মা, সত্তর সৈন্য যোজনা করো। তুমি নিজেও যুদ্ধ সজ্জায় সজ্জিত হও। সৈন্যদের ব্যূহ রচনা করে সভাদ্বারে উপস্থিত থাকো তুমি। আমি এখনই কৃষ্ণের কাছে গিয়ে এই সংবাদ জানাচ্ছি। দ্বার প্রান্তে আমি এখনই সৈন্যসজ্জা করছি। আপনি সভা মধ্যে কৃষ্ণের নিরাপত্তা বিধান করুন। কৃতবর্মাকে সৈন্য সজ্জার দায়িত্ব দিয়ে মহারথ সাত্যকী এবার কুরু সভায় প্রবেশ করে কৃষ্ণ, ধৃতরাষ্ট্র এবং বিদুরের সামনে দুর্যোধনের ষড়যন্ত্রের কথা প্রকাশ করল। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার মূর্খ পুত্রেরা কৃষ্ণকে বন্দী করার পরামর্শ করছে। তারা জানে না যে এ কাজ স্বয়ং দেবতাদেরও অসাধ্য। মহারাজ,
সাক্ষাৎ মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছেন? আপনার পুত্রগণ অতি নিন্দিত কার্য করতে অগ্রসর হয়েছে মহারাজ। পতঙ্গ যেমন অগ্নির কাছে এসে বিনষ্ট হয়, ঠিক সেই রকম ওরাও ওই অনাক্রম্য কৃষ্ণের কাছে এসে বিনষ্ট হবে মহারাজ। কৃষ্ণ ইচ্ছা মাত্রই এদের সকলকে অচিরে জমালয়ে পাঠাতে পারে। কি হবে বিদুর, এবার কি হবে? দুর্যোধনকে নিষেধ করো বিদুর। জ্যেষ্ঠতা তো আচার্যদেব, আপনারা এই কুরু সভাকে রক্ষা করুন, রক্ষা করুন। বিচলিত হবেন না মহারাজ, আপনি অনুমতি দিন। হয় দুর্যোধন আমাকে বন্ধন করুক, কিংবা আমি ওকে বন্ধন করব। এই পাপীদের আমি একাই বন্ধন করতে পারি, তারপর তাদের পাণ্ডবদের কাছে নিয়ে যেতে পারি। কিন্তু ক্রোধজাত কোনো নিন্দিত কার্য আমি করব না। দুর্যোধনের যা ইচ্ছা করে তাই সে করুক। আপনার সকল পুত্রকেই আমি স্বেচ্ছায় অনুমতি দিচ্ছি। বিদুর, 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 ওই মন্দ বুদ্ধি পাপী পুত্রটাকে এখনই আমার কাছে ধরে নিয়ে এসো। তাকে আমি সমুচিত শিক্ষা দেব। মহারাজ, রাজা দুর্যোধন কিছুতেই এই সভায় প্রবেশ করতে চায় না। ওই যে কর্ণ প্রমুখের সঙ্গে ওই স্তম্ভের অপর পারে সে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকেই সে আপনার কথা শুনবে। ওরে পাপিষ্ঠ, কি করতে চলেছিস তুই? দেবতারাও যে কার্যের কথা স্বপ্নেও ভাবতে পারে না, তুই আরো কয়েকটা পাপীর সঙ্গে মিলে সেই কার্য করবি। বাসুদেব কৃষ্ণকে বন্ধন করবি তুই। নিজের এবং কুরু বংশের বিনাশ ডেকে আনতে চাস তুই? দুর্যোধন, এই কৃষ্ণ কিন্তু সামান্য নন, তুমি তা জানো না? একে কেউ সৃষ্টি করতে পারেন না, এর থেকেই সকলে সৃষ্টি হয়েছে। চরাচরের পরম পুরুষ পরমাত্মাকে তুমি বন্ধন করবে কি করে? এর আদি অন্ত দৈর্ঘ্য প্রস্থের কোথাও কোনো সীমা নেই। সেই অসীম অবিনশ্বর কৃষ্ণকে তুমি বন্দী করার প্রয়াস করছো। যে কৃষ্ণের ইচ্ছা মাত্র সকল কার্য সম্পন্ন হয়, সেই কৃষ্ণের উপর বল প্রয়োগ করবে তুমি। দুর্যোধন, তুমি মোহে অন্ধ হয়ে আছো। এই মোহের বশেই মনে করছো যে আমি একা, তাই আমাকে সবলে বন্দী করতে চাইছো তুমি, তাই তো? আমি একা নই দুর্যোধন। এই দেখো, আমার দিকে দেখো। অন্ধক বৃষ্ণিবংশীয় মহাবীরেরা, মহর্ষিরা, আদিত্যগণ, রুদ্র, বসুগণ, পাণ্ডবগণ আমার এই শরীরে সকলেই রয়েছে। চেয়ে দেখো দুর্যোধন, আমাকে বন্ধন করবে না? বিকট অট্টহাস্য হাসতে লাগলেন কৃষ্ণ। কুরু রাজসভায় যেন প্রলয় ঘনিয়ে এলো। শত সহস্র সূর্যের আলোকে 10 দিক ভয়ানক উজ্জ্বল হয়ে উঠল। অট্টহাসি হাসতে হাসতে কৃষ্ণের শরীর আরো প্রসারিত হতে শুরু করল। সেই শরীর থেকে এবার অঙ্গুষ্ঠের মতো ক্ষুদ্র এবং অগ্নিশিখার মতো উজ্জ্বল দেবগণ প্রকাশিত হতে লাগলেন। তার ললাটে ব্রহ্মা এবং বক্ষস্থলে রুদ্রর প্রকাশ ঘটল। তার 2 বাহু থেকে দিকপালগণ, মুখ থেকে অগ্নির সৃষ্টি হল। তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, দেবরাজ ইন্দ্র, মরুদগণ, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, নাগসমূহের আবির্ভাব ঘটল। তার শরীর থেকে এবার গাণ্ডীবধারী অর্জুন এবং হলধারী বলরামের আবির্ভাব ঘটল। পৃষ্ঠদেশ থেকে প্রকাশিত হল যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব। ক্রমে তার জঙ্ঘা উরুস্থল থেকে শঙ্খ, চক্র, গদা, শক্তি, লাঙল, দিব্যধনু ও নন্দ নামক এক বিশাল খড়গের জন্ম হল। দিব্যতেজে জ্বলন্ত সেই বিশাল কৃষ্ণদেহে এবার শত সহস্র হস্তের উদ্ভব হল। সকল হস্তেই তীক্ষ্ণ বিনাশকারী অস্ত্র সকল শোভমান। তার 2টি নয়ন, কর্ণযুগল এবং নাসিকা রন্ধ্র থেকে ধূমযুক্ত মহাভয়ঙ্কর অগ্নিশিখা বাহির হয়ে এলো। চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো সেই প্রবল হুতাশন। তার সহস্র বাহু
সহস্র চরণ থেকে নির্গত হতে লাগলো প্রবল তেজ। তার পদতলের নিম্নভাগ থেকে পাতাল দৃষ্টিগোচর হল। তার দুটি নয়ন হয়ে ঘুরতে লাগলো চন্দ্র ও সূর্য। অন্যান্য গ্রহ তাকে ঘিরে পরিভ্রমণ করতে লাগলো। প্রতিটি রোমকূপ দিয়ে সূর্য রশ্মি বাহির হয়ে এলো। তার উদর দেশে দৃশ্যমান হল ঊর্ধ্বলোক। নদী এবং সমুদ্র তার ঘর্ম হয়ে নেমে এলো। তার জিহ্বায় সরস্বতী, অস্থিতে পর্বত, নয়নের নিমেষ হল দিন এবং রাত্রি। আমি সবটা দেখতে পাচ্ছি। আমি চক্ষুষ্মান। কি ভীষণ রূপ! আমি কি দেখছি? এমন ভয়ঙ্কর রূপ শুধু আমি কেন, দেব, দানব, ঋষি কিংবা রাক্ষসকুল সৃষ্টির কেউ কখনো কল্পনাও করতে পারে না। কি স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবনে যা কিছু দৃশ্য এবং অদৃশ্য সবই এই কৃষ্ণ দিয়ে পরিস্ফুট হয়ে আছে। আমি কি দেখছি? ধন্য হলাম, ধন্য হলাম। এমন রূপ দর্শন করে মানব জন্ম সার্থক হয়ে গেল। হে নারায়ণ, হে পুরুষ শ্রেষ্ঠ, গঙ্গাপুত্র দেবব্রতর আভূমি প্রণতি স্বীকার করুন। অপূর্ব, পরমাশ্চর্য। এ রূপ যে দেবতারাও দেখতে পান না। দেব দুর্লভ এই রূপ দেখে আমার অনন্ত জন্ম উদ্ধার হয়ে গেল। হে ঈশ্বর, হে পরমাত্মা, হে কৃষ্ণ, বিদুরের প্রণিপাত গ্রহণ করুন প্রভু, বিদুরের প্রণিপাত গ্রহণ করুন। কৃষ্ণের শরীর থেকে যে তীব্র দহন নির্গত হচ্ছে তার উত্তাপে এবং এই দৃশ্যের ভয়াবহতায় সভার রাজাগণের চক্ষু মুদ্রিত হয়ে গেল। দ্রোণ, ভীষ্ম, বিদুর, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র ব্যতীত অন্যান্য মুনি, ঋষি এবং দেবতা এই দৃশ্যের সামনে নতজানু হয়ে রইলেন। ভয়ে, ভক্তিতে, উৎকণ্ঠায় কৃতাঞ্জলি পুঁটে তারা স্তব করতে লাগলেন। প্রভু, প্রভু, আপনার এই রূপ সংবরণ করুন, আপনার এই ক্রোধ সংবরণ করুন। প্রভু, হে জগৎপতি, আপনি শান্ত হন। এই সৃষ্টি আপনার, অচিরে ভয়ে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। হে প্রভু, আপনি রক্ষা করুন, রক্ষা করুন। আপনার এত অনন্ত শক্তির সামনে এই রাজাগণ আর কতটুকু? এদের প্রতি ক্রোধ পরিত্যাগ করুন প্রভু। আপনি শান্ত হন, শান্ত হন। কুরু রাজসভার মহাত্মাদের প্রার্থনায় অবশেষে নিজের সেই বিরাট রূপ সংবরণ করলেন কৃষ্ণ। সভা পুনরায় পূর্বাবস্থায় ফিরে গেল। সকল আলো নিভে গেল। রাজাগণ স্বস্তি লাভ করল। কুরু রাজসভার মহাত্মা এবং ঋষিদের অভিবাদন জানিয়ে বিদুর এবং সাত্ত্বকীকে সঙ্গে নিয়ে সভা থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ। সারথি দ্বারকচালিত রথে আরোহণ করে বিদুরের ভবনে রাজমাতা কুন্তির কাছে পৌঁছলেন তিনি। কুরুসভায় যা ঘটেছে সেসব কথা সংক্ষেপে জানিয়ে কুন্তিকে তিনি বললেন, দুর্যোধন আমাদের কোনো কথাই শুনবে না। অহংকারী, মূঢ় ও দুরাত্মাদের অচিরেই তাই পতন হবে। হে দেবী, আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। মহারাজ যুধিষ্ঠিরের কাছে শীঘ্রই ফিরে যাব। পাণ্ডবগণের জন্য আপনার কোনো বার্তা দেবেন? আমি আপনার কথা শুনতে চাই পিতৃশশা।
কৃষ্ণ, তুমি গিয়ে যুধিষ্ঠিরকে বলো সে যেন তার ক্ষত্রিয় ধর্ম পালন করে। এতদিন সেই ধর্ম তার নিষ্ফল হয়ে গেছে। মুনি ঋষি ব্রাহ্মণদের সঙ্গে অনবরত বেদাদি শাস্ত্র আলোচনা করে তার ক্ষত্রিয় বুদ্ধি দূষিত হয়ে গেছে। কৃষ্ণ, যুধিষ্ঠিরকে বলো ব্রহ্মা নিজের বাহু থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন, সুতরাং ক্ষত্রিয়দের বাহুবলই হল সম্বল। রাজার কর্ম অনুসারে সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগের উদ্ভব হয়। আমার জ্যেষ্ঠ পুত্রকে রাজধর্ম পালন করতে বলো কৃষ্ণ। সে তার পিতা পিতামহের ধর্ম পালন করছে না। যে বুদ্ধিতে যুধিষ্ঠির চলেছে সে বুদ্ধি তার পিতা মাতা কিংবা পিতামহ কারো থেকে আসেনি। তাকে বলো যে সেই পুত্রকে প্রসব করেও আমি অন্যের দান করা অন্যের অপেক্ষায় বসে থাকি, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আমি নিজের বনবাসে নিজের দুঃখে ক্লেশেও কষ্ট পাইনি কৃষ্ণ, কিন্তু যেদিন এই কুরু রাজসভায় রজস্বলা দ্রৌপদীকে জঘন্যতম অপমান করা হলো, ৫ জন মহাবীরের ভার্যা যেদিন একজনও রক্ষক পেল না, সেই দিনে আমি চরম কষ্ট পেয়েছি। তুমি শুধু সেদিনের কথা ভীম আর অর্জুনকে স্মরণ করিয়ে দিও কেশব। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি আমার পুত্রদের রক্ষা করো। মধুসূদন, তুমি ওদের রক্ষা করো। আমি আপনার সকল কথা শুনছি দেবী। আপনার এই বার্তা আমি মহারাজকে শোনাব। আমাকে অনুমতি দিন দেবী। কুন্তিকে প্রণাম ও প্রদক্ষিণ করে গুরুজনেদের কাছ থেকে বিদায় নিয়ে রথে উঠলেন কৃষ্ণ। অপর রথে সাত্যকী উঠলেন। রথ চালনার অনুমতি প্রার্থনা করল সারথি দারুক। স্নিগ্ধ কণ্ঠে কৃষ্ণ বললেন, অঙ্গরাজ কর্ণ, কিছুকাল আমার সঙ্গে অতিবাহিত করতে আপনার কোনো গুরুতর অনীহা আছে কি? আপনার এই আমন্ত্রণ আমি আনন্দিত চিত্তে গ্রহণ করছি কেশব। আসুন মহাবীর কর্ণ, আমার রথে আপনাকে স্বাগত জানাই। দারুক, এবার রথ চালাও। কর্ণ, আপনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, অনন্য চিত্তে ব্রাহ্মণগণের সেবাও করেছেন, সুতরাং ধর্মশাস্ত্রের সূক্ষ্ম তত্ত্ব সকলও আপনি জানেন নিশ্চয়ই। কুমারী কন্যার গর্ভে 2 ধরনের সন্তান হয়, কানিন এবং শহর। পণ্ডিতরা বলেন সেই কন্যার পতি এই 2 ধরনের সন্তানেরই পিতা হন। কর্ণ, আপনি কুন্তী দেবীর কুমারী গর্ভের সন্তান। ধর্মশাস্ত্রের নিয়মে আপনি মহারাজ পাণ্ডুর পুত্র। যুধিষ্ঠিরের রাজ্য আপনারই প্রাপ্য অঙ্গরাজ। আমার সঙ্গে বিরাটনগরে চলুন পাণ্ডবদের কাছে। পাণ্ডবরা আজ আপনার প্রকৃত পরিচয় অবগত হলে পঞ্চভ্রাতা এবং দ্রৌপদী আপনার পাদবন্দনা করবেন। পাণ্ডবদের পক্ষের যত মহাবীরগণ আছেন সকলেই আপনাকে প্রণাম করবেন কর্ণ। আপনার রাজ্যাভিষেকের পরে পঞ্চপাণ্ডব আপনার সেবা করবে। যুধিষ্ঠির আপনার মাথায় ছত্র ধরবে, অর্জুন আপনার সারথি হবে, আর আমি নিজেও আপনার অনুগমন করব কর্ণ। আপনাকে রাজা হতে দেখে কুন্তী দেবীও হৃষ্টচিত্তে আশীর্বাদ করবেন। কৃষ্ণ, আপনি প্রকৃত সুহৃদের মতোই কথা বলেছেন। আপনার প্রণয় সম্পর্কে আমার কোনো সংশয় নেই। আপনি যা জানেন আমিও তাই জানি কেশব। ধর্মশাস্ত্র অনুসারে আমি মহাত্মা পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র। কুন্তী দেবী কুমারী অবস্থায় সূর্যদেবের মাধ্যমে আমাকে গর্ভে ধারণ করেছেন এবং প্রসবের পরে সেই সূর্যের কথাতেই আমার শুভাশুভ বিবেচনা না করেই আমাকে তিনি ত্যাগ করেছেন। সুতবংশীয় সারথী অধিরথ আমাকে দেখতে পেয়ে আপন গৃহে নিয়ে এসে তার ভার্যা রাধার হাতে আমাকে সমর্পণ করেন। তাঁরাই আমাকে পিতামাতার যত্নে লালন পালন করেছেন। আমার মলমূত্র ঘেঁটেছেন তাঁরা। আমি এখন কি করে তাঁদের পিণ্ডলোপ করতে পারি? তাঁরা আমার জাত কর্মাদি করেছেন,
তাঁর নিয়োগ করা ব্রাহ্মণরা আমাকে বসু সেনও নাম দিয়েছেন। আজ আমি কি করে এই সম্পর্ক অস্বীকার করব কেশব? রাশি রাশি স্বর্ণ কিংবা পৃথিবীর অধিকার দিলেও এই বন্ধন অস্বীকার করতে পারবো না। আপনার মিত্র দুর্যোধনের পথ ধর্মের পথ নয় কর্ণ। তিনি অধর্ম করছেন। রক্ত এবং জন্মসূত্রে আপনার ভ্রাতাদের সঙ্গেই অধর্ম করছেন তিনি। কুরুবংশের সকল পাপাচারী বিনষ্ট হবে। কুরুবংশের সেই দায় আপনি কেন বহন করবেন কর্ণ? দুর্যোধনের অনুগ্রহেই আমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করছি। আমার পিতামাতার কাছ থেকে যে খাত্র ধর্ম খাত্র পরিচয় আমি লাভ করতে পারিনি, তা আমাকে দুর্যোধন দান করেছে। আমার ভরসাতেই এই মহাযুদ্ধের উদ্যোগ নিচ্ছে দুর্যোধন। অর্জুনের বিপরীতে আমাকেই বরণ করে নিয়েছে সে। মৃত্যু কিংবা বন্ধন অথবা অর্থের বশে আমি মিথ্যাচারণ করতে পারি না কৃষ্ণ। আপনি যা বলেছেন আমার হিতের জন্যই বলেছেন, কিন্তু আমি অপারগ। আর মধুসূদন, আপনার কাছে আমার এক বিশেষ অনুরোধ রয়েছে। বলুন অঙ্গরাজ, কি চান আপনি? আমাদের এই আলোচনা আপনি গোপন রাখবেন কেশব। ধর্মপুত্র যুধিষ্ঠির যদি একথা একবার জানতে পারেন, তাহলে তিনি আর রাজ্য গ্রহণ করবেন না। তিনি আমাকেই সেই রাজ্য অর্পণ করবেন। কিন্তু আমিও তা নিতে পারবো না কৃষ্ণ। দুর্যোধনকেই তা সমর্পণ করব আমি। তার দ্বারা কি কারো কোনো মঙ্গল হবে কেশব? অতএব যুধিষ্ঠিরই রাজ্য লাভ করুন। অর্জুন তার যোদ্ধা এবং ঋষিকেশ তার নেতা হয়ে থাকুন। বুদ্ধি এবং বীরত্বে আপনি স্বয়ং যার সহায়, এই গোটা পৃথিবীটাই তো তার রাজত্ব কৃষ্ণ। অঙ্গরাজ কর্ণ, আমি আপনাকে এই শশাগোড়া ধরনী দিতে চাইলাম, কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করলেন। যাই হোক, আপনি আপনার রথে হস্তিনাপুরে গমন করুন কর্ণ। ফিরে গিয়ে মহামতি ভীষ্মকে বলবেন, এই অগ্রহায়ণ মাস হল অতি শুভ। শস্য পশুখাদ্য এখন পর্যাপ্ত, পথে কর্দম নেই, শীত বা গ্রীষ্ম এখন তীব্র নয়। 7 দিন পরে অমাবস্যা, সেই দিনই তাহলে যুদ্ধ শুরু হবে। দুর্যোধনের অনুগামী রাজারা একে একে উত্তম গতি লাভ করবেন। না কেশব, একে আমি যুদ্ধ হিসেবে দেখছি না। দুর্যোধন এক বৃহৎ অস্ত্রযজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের উপদেষ্টা এবং ঋত্বিক হবেন আপনি। অর্জুন হবেন তার হোতা। গান্ডীব হবে হোম করার পাত্র। বিপক্ষের বীরগণ হবেন তার ঘৃত। মাধব, অর্জুনের সকল দিব্যাস্ত্র এই যজ্ঞের মন্ত্র হবে, আর সেই মন্ত্রপাঠ করবে অভিমন্যু। সেই যজ্ঞে ব্রহ্মার প্রতিনিধি হয়ে বসবেন ধর্মপুত্র যুধিষ্ঠির। মহাবীর কর্ণ, এই যুদ্ধের জন্য আপনার কোনো অনুতাপ নেই? আপনি জানেন কেশব, সে কথা আপনি জানেন। পাশা খেলার সময় দুর্যোধনের প্রীতির কারণে যেসব কটু কথা পাণ্ডবদের আমি বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি সূতপুত্র কর্ণ, আমি আপনাকে বলছি কেশব, এই অস্ত্রযজ্ঞে যখন আমাকে অর্জুনের হাতে বধ হতে দেখবেন, তখন সেই যজ্ঞের তেজ আরো বহুগুণ বৃদ্ধি পাবে। আর দুঃশাসনের বক্ষ চিরে ভীমসেন যখন রক্তপান করবে, তখন সেই যজ্ঞ পূর্ণতা লাভ করবে। জনার্দন, ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডী যেদিন দ্রোণ এবং ভীষ্মকে নিপাতিত করবেন, সেদিনই এই যজ্ঞের অবসান সূচিত হবে। শেষ হবে যেদিন ভীমসেন দুর্যোধনকে বধ করবে। আপনার কাছে আমার আরো একটি প্রার্থনা আছে মধুসূদন। বলুন অঙ্গরাজ, আপনার সকল প্রার্থনা পূরণ হোক। পৃথিবীর এই বিশাল ক্ষত্রিয় মণ্ডল যেন পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রের বুকে অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করে। সেই মৃত্যু যেন বিফলে না যায় কেশব। সমগ্র ক্ষত্রিয় মণ্ডল যেন স্বর্গ লাভ করে জনার্দন।
যতকাল পৃথিবীতে পর্বত এবং নদী থাকবে ততকাল যেন এই কীর্তির কথা অক্ষয় হয়ে থাকে। আপনি আমার জন্ম বৃত্তান্ত গোপন রাখবেন এবং আমার সঙ্গে যুদ্ধ করার জন্য অর্জুনকে সর্বদা আমার কাছে নিয়ে আসবেন। অঙ্গরাজ কর্ণ, আমার প্রস্তাব আপনি উপেক্ষা করলেন? আমাকে কেন সান্ত্বনা দিচ্ছেন কেশব? আপনিও জানেন, আমিও জানি যে এই পৃথিবীর ধ্বংস আসন্ন। সেই ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়ে আছি আমরা চারজন, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এবং আমি। জনার্দন, দারুণ দুঃস্বপ্ন এবং দুর্লক্ষণ দেখেছি আমি। এই পৃথিবীটা রুধিরে রক্তবর্ণ হয়ে আছে। সেই রুধিরাক্ত পৃথিবীটাকে হাতে ধরে নিক্ষেপ করছেন আপনি। চারিপার্শ্বে শুধুই অস্থির স্তূপ। তার ভ্রাতাদের সঙ্গে সেই স্তূপের উপরে উঠে রাজা যুধিষ্ঠির এক সুবর্ণ পাত্রে ঘৃত পায়স ভোজন করছেন এবং আপনার প্রদত্ত সেই পৃথিবীটাকে গ্রাস করছেন তিনি। এ স্বপ্ন আমি দেখেছি কেশব। আমি স্থির নিশ্চিত যুধিষ্ঠির এই সমগ্র পৃথিবী ভোগ করবেন। দুর্যোধনের পক্ষের সকল সৈন্য পরাভূত হবে, এ আমি জানি। শুধু তিনজনকেই শ্বেত উষ্ণিষ্ঠারী দেখেছি। তারা অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা। এই তিন বীর নিশ্চয়ই মরলোকে থাকবেন। বাকিরা বিনষ্ট হবেন, এতে আমার অনুমাত্র সন্দেহ নেই। কর্ণ, এবার সত্যই পৃথিবীর ধ্বংসকাল আসন্ন। আমার বাক্য আপনার হৃদয়ে প্রবেশ করল না তখন বিনাশের আর বিলম্ব নেই। এই মহাযুদ্ধ থেকে উত্তীর্ণ হওয়ার কোনো আশা আর দেখি না কৃষ্ণ। আপনার সঙ্গে সেই স্বর্গেই পুনরায় দেখা হবে তো? আজ তাহলে অনুমতি দিন কেশব, হস্তিনাপুরে প্রত্যাবর্তন করি। কৃষ্ণের আদেশে রথ থামালো সারথি দারুক। কৃষ্ণকে প্রগাঢ় আলিঙ্গন করল কর্ণ। তারপর ধীর পায়ে সেই রথ থেকে নেমে এসে নিজের রথে আসীন হল। কর্ণের রথ চলল হস্তিনাপুর অভিমুখে, আর কৃষ্ণকে নিয়ে বিরাটনগরের পথে ছুটল দারুক। বিরাটনগরের পথে প্রত্যাবর্তন করলেন কৃষ্ণ। তার শান্তি প্রস্তাব ব্যর্থ হল। দুর্যোধনের মন্ত্রণালয়ে এখন থেকেই যেন যুদ্ধ জয়ের উল্লাস শুরু হয়েছে। কিন্তু কুরুসভায় বিষণ্ণ এবং গম্ভীর হয়ে উপবেশন করছেন তিন কুরুবৃদ্ধ, ভীষ্ম, দ্রোণাচার্য এবং কুলগুরু কৃপাচার্য। গভীর চিন্তায় আকুল হয়ে অন্তঃপুরের পথ ধরেছে মহারানী গান্ধারী। আর বিদুর আপন ভবনে পাণ্ডব জননী কুন্তির সামনে শুষ্ক করুণ মুখে এসে দাঁড়াল সে। দীর্ঘশ্বাস ফেলে কুন্তিকে অভিবাদন করে বিদুর জানাল, বধূরানী কুন্তি, আপনি তো জানেন একা আমি প্রাণপণে যুদ্ধ রুখে দেওয়ার প্রয়াস করে চলেছি। সকলের বিরাগ ভাজন হয়েও প্রাণপণে উচ্চকণ্ঠে নিষেধ করতে থাকি, কিন্তু দুর্যোধন আমাকে গ্রাহ্য করে না। পুত্র স্নেহে অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র আপন পুত্রের বশবর্তী। সব জেনেও তিনি কোনো সিদ্ধান্ত নিতে অপারগ। ওদিকে চেদি পাঞ্চাল বৃষিবংশীয় বীরেদের সঙ্গে মিলে পঞ্চ পাণ্ডবের শক্তি এখন স্বর্গলোকেও ঈর্ষণীয়। তবুও আপন ধর্মবুদ্ধিতে যুধিষ্ঠির স্বয়ং সন্ধি কামনা করছে। কিন্তু না, শান্তির দূত হয়ে স্বয়ং জনার্দন এসেছিলেন। তার সেই প্রয়াসও ব্যর্থ হল বধূরানী। কৃষ্ণের অসন্তোষ দর্শনে পাণ্ডবরা এবার সাড়ম্বরে যুদ্ধের উদ্যোগ নেবে।
সব ধ্বংস হয়ে যাবে বধূরানী, ভরত বংশ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আর যে কোনো উপায় নেই। যুদ্ধ হলেও দোষ, না হলেও দোষ। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যকে নিয়ে আমার শঙ্কা নেই বিদুর। এরা পাণ্ডবদের প্রতি স্নেহশীল। আমার শঙ্কা একজনই, কর্ণ। দুর্যোধনের সঙ্গে মিলে সে বরাবরই পাণ্ডবদের বিদ্বেষ করে। একমাত্র তার জন্যই আমি ভীত। কর্ণের ভয়ে আমি যুদ্ধ চাইতে পারছি না বিদুর। মনে আমার প্রবল আতঙ্ক। একটা কোনো উপায় খুঁজে দেখতেই হবে, দেখতেই হবে। গঙ্গা তীরে প্রার্থনারত কর্ণের কাছে এসে পৌঁছলেন কুন্তী। ওদিকে যুধিষ্ঠিরের কাছে গিয়ে পৌঁছলেন কৃষ্ণ। কৃষ্ণের মুখ থেকে দুর্যোধনের আগ্রাসনের কথা শুনে যুদ্ধের জন্য সৈন্যসজ্জা শুরু করলেন পাণ্ডবরা। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, গান্ধারী, সুদীপা বসু, কর্ণ, অগ্নি, কৃষ্ণ, গৌরব তপাদার, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, ভীষ্ম, উৎপল সরকার, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, বিদুর, সোমক রায়, কুন্তী, মধুবন্তী মিত্র, দুঃশাসন, স্পন্দন দাস, সাত্তকী, জয় মহাপাত্র, অর্জুন, কৌশিক ব্যানার্জি, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, সঞ্জয়, শঙ্কর চক্রবর্তী, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, ভীম, সুমিত কুণ্ডু, নকুল, সায়ন্তন ঘোষ, সহদেব, রামস্বরূপ গাঙ্গুলি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।